আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝখানে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একে একে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। প্রথমেই আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি শুটকি ভর্তা করব। শুটকি ভর্তা বাঙালির ঐতিহ্যবাহী একটি সুস্বাদু খাবার, যা বাংলার মানুষের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শুটকি মাছের ব্যবহার হাজার হাজার বছর পুরনো। এটি মূলত মাছ সংরক্ষণের একটি উপায় থেকেই বিকশিত হয়ে বাঙালির রান্নার অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। শুটকি ভর্তার বিভিন্ন স্বাদ, পুষ্টিগুণ ও প্রাচীন ঐতিহ্যের প্রতিফলন। শুটকি শব্দটি এসেছে শুট থেকে, যার অর্থ শুকনো। শুটকি মাছ তৈরির প্রক্রিয়া বাংলার গ্রামীণ অঞ্চলের বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। বাঙালিরা মাছ সংরক্ষণের জন্য মাছ শুকানোর পদ্ধতি উদ্ভাবন করেছিল, কারণ শীতকাল বা মাছের অভাবের সময় এটি টিকে থাকার অন্যতম মাধ্যম ছিল। শুটকি ভর্তা তৈরি করার ধারণা এসেছে শুটকি মাছের সহজলভ্যতা ও প্রক্রিয়াকরণের বৈচিত্র্য থেকে। গ্রামের মহিলারা সরষের তেল, পেঁয়াজ, শুকনো মরিচ ও রসুনের মতো সহজ উপাদান ব্যবহার করে শুটকির ভর্তা তৈরি করতেন। এই খাবার গ্রামীণ অঞ্চলের শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত পুষ্টিকর ও শক্তিদায়ক ছিল। শুটকি ভর্তা বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি বাঙালিদের খাবারের টেবিলে শুধু স্বাদের জন্য নয়, বরং ঐতিহ্যের একটি অংশ হিসেবেও স্থান পেয়েছে। চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার অঞ্চলে শুটকির ব্যবহার এবং জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এগুলোর মাধ্যমে চট্টগ্রামের নোনা শুটকি এবং সিলেটের মিষ্টি শুটকি বিশেষ খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুটকি ভর্তা করার পদ্ধতি বিভিন্ন রকম। কোনো কোনো অঞ্চলে শুটকি ভর্তাতে ঝাল বেশি পছন্দ করে, আর কোনো কোনো অঞ্চলে ঝাল কম দিয়ে পছন্দ করে। বর্তমানে শুটকি ভর্তা শুধু গ্রামের রান্নাঘরেই নয়, শহরের রেস্তোরাঁগুলোতেও মেনুতে শোভা পাচ্ছে। আমি কথা বলতে বলতেই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ বাটার জন্য বাটা নিয়ে নিলাম। প্রথমে আমি শুটকিগুলো দিয়ে বাটা শুরু করে দিয়েছি। আমি আজকে যেভাবে শুটকিটা ভর্তা করব, তার জন্য শুটকিগুলো মিহি করে বেটে নিতে হবে না। প্রথমেই আমি শুটকিগুলো আধা ভাঙা করে বেটে নিচ্ছি। আমি এখানে সাগরের শুটকি নিয়ে নিয়েছি। শুটকি বাটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচ, আর তার সাথে একে একে আমি সকল উপকরণ দিয়ে আমি বেটে নেব ভালোভাবে। বিদেশে বসবাসরত বাঙালিরাও শুটকির প্রতি তাদের টান ধরে রেখেছেন। কিছু ক্ষেত্রে শুটকির সংরক্ষণ ও রান্না নতুন পদ্ধতির ব্যবহার হচ্ছে, তবে শুটকির গন্ধের জন্য অনেক সময় এটি বিব্রতি হলেও প্রকৃত বাঙালির কাছে এটি স্বাদের একটি অমূল্য অংশ। শুটকি ভর্তার ইতিহাস বাঙালির জীবনধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শুধু একটি খাবার নয়, বরং বাঙালির খাদ্য সংস্কৃতি এবং সৃজনশীলতার চমৎকার উদাহরণ। কথা বলতে বলতেই আমার ভর্তা রেডি হয়ে গেল। আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।